আছো? আশা রাখছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। আজকে আমি সেই কবির কবিতা পড়াচ্ছি, যিনি একদিকে বিদ্রোহী কবি, আরেকদিকে মানবতার প্রেমী কবি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেহেতু বিদ্রোহী কবি বলেছি, অবশ্যই কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটা তোমাদেরকে পড়াবো। সাম্য অর্থ সমতা, তাই না? সাম্যবাদী কবিতাটি থেকে কবি বোঝাতে চেয়েছেন মানব ধর্ম হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তার মানে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, সব মানুষকে সমানভাবে দেখেন। এই যে আমরা জাত প্রথা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এভাবে যে আমরা বিভেদ সৃষ্টি করি, সম্প্রদায় আলাদা আলাদা, তারপরে দেখা যায় ধর্মগ্রন্থ আলাদা, তারপরে ধর্মীয় স্থান আলাদা, এভাবে বিভেদ সৃষ্টি করে আমরা একে অপরের সাথে হানাহানি করি। কিন্তু কবি বলছেন মানুষের হৃদয় হচ্ছে সবচাইতে বড়। কেন তোমরা পণ্ডশ্রম করছো? কেন তোমরা মাথায় যন্ত্রণা নিচ্ছ, বই পুস্তক ঘাটাঘাটি করছো, তর্কাতর্কিতে যাচ্ছ? আমার ধর্ম ভালো, আমার সম্প্রদায় ভালো, আমার জাত ভালো, এগুলি করো না। সবাই আমরা মানুষ, এক মহান আল্লাহ তাআলার সৃষ্টি। এই কথা বোঝাতে যে উনি কবিতার মাধ্যমে অনেক উদাহরণ দিয়েছেন। যেমন বলেছেন যে বইয়ের দোকানে যে ফুলের দোকানে যে ফুল খোঁজার দরকার কি? তোমার রাস্তার ধারে কত বাস্তব ফুল ফুটে আছে। যেমনি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের নবী, তারা সত্যের সন্ধানে অনেক খুঁজেছেন, খুঁজে দেখেছেন না, এই হৃদয়তে এসে সবাই এক হয়েছে। যার মন যত বড় সে তত বড় মানুষ। কেননা যে যত বড় মনের মানুষ, তার ভিতরে তখন হিংসা বিদ্বেষ থাকে না, সে মানুষকে ভালোবাসে, মানুষের উপকারে আসে, তাই না? তাহলে এই হৃদয়টাই সবচেয়ে সত্য। তারপরে ক্রমে আরো উদাহরণ দিয়েছেন বিভিন্ন নবীরা, যারা মেষ চালিয়েছেন, যারা আল্লাহর বন্ধু ছিলেন, তারাও কিন্তু এই হৃদয়ের অনেক যে পেয়েছেন, এই হৃদয়ের খোঁজ, যে হৃদয় হচ্ছে মানুষের মন হচ্ছে সবচাইতে সত্য। তারপরে উনি বলেছেন হিন্দু ধর্মে কৃষ্ণ, যাকে অবতার বলে হিন্দু ধর্মে ধর্মাবলম্বী লোকেরা, তিনিও বাঁশি বাজাতেন এবং তিনি একই কথা বলেছেন। তারপরে যত দার্শনিক বলো, যত মুনি ঋষি বলো, তারা অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক তর্কাতর্কি করে এক জায়গায় মিলেছে, এক জায়গায় মিশেছে না, মানুষের হৃদয়টাই সবচেয়ে প্রধান। সবশেষে কবি বলেছেন আরবের দুলাল। আরবের দুলাল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আল্লাহর নির্দেশে গুহায় বসে ধ্যান করেছেন, সেখানেও তিনি এই সত্যই পেয়েছেন যে মানুষের হৃদয় হচ্ছে কাবা, হৃদয় হচ্ছে মন্দির। তার মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এসব শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে পাঠ পরিচিতি করাচ্ছি। সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালের 24 মে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী
সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, প্রতিবাদী ছিলেন। এজন্য বাংলা সাহিত্যে অনেকে বিদ্রোহী কবি হিসাবে তাকে পরিচিত হয়েছে, সবচাইতে পরিচিত হয়ে আছে বিদ্রোহী কবি হিসাবে। আবার একই সঙ্গে কোমল দরদি মনে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। তাই তার সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতে হয়, এক হাতে মম বাঁশের বাঁশি, আরেক হাতে রণদুর্য। এভাবেই দেখি তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেমন সোচ্চার হয়েছেন, তেমন মানুষের জন্য মানবতার কথা বলেছেন। তিনি মানবতাবাদী কবি, প্রেমের কবি। তিনি গতানুগতিক সাহিত্যের শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য সমৃদ্ধ করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটর দলে যোগদান, 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে অসুখে আক্রান্ত হয় এই সম্ভাবনাময় জীবন মৃত্যু নির্বাক হয়ে যায়। তার মানে তিনি 43 বছর বয়সের পরে আর কথা বলতে পারেননি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়, মানে তাকে সেখানে কবর দেওয়া হয়। এই ইচ্ছা তিনি বোবা হওয়ার আগেই ইচ্ছা পোষণ করে গেছেন যে মসজিদের পাশে যেন তাকে কবর দেওয়া হয়। এটা উনি গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে লিখে গেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে আমি পাই। কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এই মহান কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে 29 আগস্ট 11 ভাদ্র 1383 বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমার খুব প্রিয় কাজী নজরুল ইসলাম। সব কবি সাহিত্যিকই প্রিয়, কিন্তু তারপর কিছু আছে না, খুব মানে টান অনুভব করি ওনার কবিতা পড়লে, ওনার বিদ্রোহী কবিতা পড়লে যেমন ভিতরে আগুন জ্বেলে উঠে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইচ্ছা করে, তেমন ওনার মানবতার কবিতা পড়লে মানুষের জন্য কিছু করতে ইচ্ছা করে, মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে। এসব শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটি আলোচনা করি, কবিতাটি পাঠ করি এবং কবিতাটি আলোচনা করি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভীম, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বড় আলো। এই কয়টি লাইনের অর্থ হচ্ছে, মানবতাবাদী কবি সাম্যের জয়গান দিয়েছেন। সাম্যবাদের দৃষ্টিতে মানুষের মধ্যে কোনো বাধা ব্যবধান নেই,
সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই সমান। কবির দৃষ্টিতে পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের, ভিল, গারো, কনফুসিয়াস, দার্শনিক, চারবাক, চেলা সবাই মানুষ। আমরা সবাই মানুষ, সবাই সমান। সবার জন্যই কবি সমান দরদ। তারপরে লিখেছেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি বুদ্ধি ও পেতাম বল। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপটক এগুলি হচ্ছে সবই এক এক ধর্মের পবিত্র গ্রন্থ। জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যতটা। কিন্তু কেন এ পণ্ডশ্রম? কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ সুর? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। যার যা খুশি হোক, যে যত খুশি বই পুস্তক বয়ে বেড়া, তাদের স্ব ধর্মের ধর্মগ্রন্থ কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপটক পড়ুন। তা কেবল চিন্তারই ক্ষতি করবে, মানে ব্রেনেরই ক্ষতি করবে, মাথারই ক্ষতি করবে, তাতে বিশেষ কোনো লাভ হবে না। সেগুলো দোকানে দর কষাকষি করে ফুল কেনার মতো, বোকামির তুল্য। কারণ বিনামূল্যে পথে তো কত তাজা ফুল পাওয়া যায়, তখন তা যত্ন সংগ্রহ করলেই হয়। অর্থাৎ ধর্মগ্রন্থ নয়, পথের পাশে ক্লিষ্ট ক্লান্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়াই হচ্ছে বড় ধর্ম। ওই যে বললাম, এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে একে অপরকে ভালোবাসার জন্য, একে অপরের উপকার করার জন্য। তারপরের লাইনগুলিতে আছে, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালে জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। মানে এই হৃদয়ে আমাদের সব শাস্ত্র, সব ধর্মগ্রন্থ, সব অনুষ্ঠান। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, মানে যুগে যুগে যে অবতাররা এসেছে, মহামানব এসেছে, যুগাবতার। তোমার হৃদয় বিশ্বদেব, দেউল অর্থ মন্দির, সকলের দেবতা, মানে তোমার হৃদয় হচ্ছে সকল দেবতার মন্দির। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর? মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি, অমৃত হকিয়া নিভৃত অন্তরায়। এই যে আমরা কি করছি, কেতাব পড়ছি, জ্ঞান নিচ্ছি, এই জ্ঞান নিয়ে আমরা কি করছি? হানাহানি করছি, ধর্মে ধর্মে বিরোধিতা, জাতপাত করছি, সম্প্রদায়ে করছি। কিন্তু কবি বলছেন, তুমি তোমার মনে, তোমার প্রাণী সকল শাস্ত্র, সকল কিতাব খুঁজে পাবে। তোমার হৃদয়ে আছে সকল ধর্ম, সকল অবতার, তোমার হৃদয়ে সকল দেবতার বিশ্বের মন্দির আছে, বিশ্ব মন্দির আছে। তাহলে কেন তুমি দেবতা ঠাকুর খুঁজে ফিরছো মৃত পুঁথি আর কঙ্কালে? তাই না? এসব দেখে একজন সৃষ্টিকর্তা আছেন আমাদের, তিনি হাসছেন। এই অমৃত হিয়া হৃদয়ে নিভৃত অন্তরালে বসে আড়াল থেকে তিনি এসব দেখে হাসছেন। মানুষের হৃদয়ে সব ধর্মের যুগাবতারের অবস্থান। নির্জীব বৈপত্রে তাকে খুঁজে কোনো লাভ নেই, তার অবস্থান অমৃত হিয়ার অন্তরালে, মানে হৃদয়ে। তারপর কবি কবিতায় লিখেছেন, বন্ধু বলিনি ঝুট, ঝুট মানে মিথ্যা, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজনীতি। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন এগুলো হচ্ছে সব হিন্দু ধর্মের পুণ্যস্থান। বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন এগুলো হচ্ছে জেরুজালেম, মদিনা,
কাবা ভবন, এগুলো হচ্ছে মুসলিমদের পুণ্যস্থান। মসজিদে, মন্দিরে, গির্জায় হৃদয়। গির্জা হচ্ছে খ্রিস্টানদের, আমাদের যেমন মসজিদ, হিন্দুদের মন্দির, তেমন খ্রিস্টানদের হচ্ছে গির্জা। তারপরে এখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এর অর্থ হচ্ছে এটাই সত্য এবং নির্ভুল। মানুষের সুন্দর হৃদয়ের কাছে জগতের সব রাজন্যের, রাজাদের রাজমুকুটের মহিমা চূর্ণ হয়। মানুষের হৃদয় সিংহাসনে সবচেয়ে আরাধনার বস্তু। কবির মতে হৃদয় নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া। বুদ্ধগয়া হচ্ছে বৌদ্ধদের, নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন এগুলো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্থান। জেরুজালেম, মদিনা, কাবা এগুলো আমাদের মুসলিমদের পুণ্যস্থান। মসজিদ, মন্দির, গির্জায় যে বিশ্বাসের বাণী প্রচার হয় তার মূলে রয়েছে মানুষ। মানুষই তো বড় হৃদয়ের মানুষ হয়ে যা আল্লাহর কাছ থেকে তারা জেনেছেন, শিখেছেন যুগে যুগে নবীরা, সেটাই তো বাণী হিসাবে মানুষের কাছে প্রচারিত হয়েছে। আর মানুষের সবচেয়ে বড় সত্য হচ্ছে আপন হৃদয়। এই হৃদয়ের জোরেই ঈসা মুসা আলাইহিস সালাম সত্যের সন্ধান করেছেন এবং সত্য লাভ করতে পেরেছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। মানে বাঁশির কিশোর হচ্ছে শ্রীকৃষ্ণ, হিন্দুদের অবতার। তিনি গীতা, তার মুখের বাণী গীতা হিসাবে রয়েছে। এই মাঠে হলো মেষে রাখার নবীরা প্রদান পিতা। এই মাঠে মানে এই হৃদয়ের মাঠে মেষ চালিয়েছেন যেই রাখাল, যেই নবীরা মেষপালক হিসাবে কাজ করেছেন, তারা সবাই খোদার বন্ধু হতে পেরেছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি, সাত বংশের দেখে শাক্য মুনি হচ্ছেন, উনি হচ্ছেন গৌতম বুদ্ধ। ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। উনি রাজ্য পর্যন্ত ছেড়েছেন। উনি মানুষের সুখ দুঃখের সাথে মিশে যাওয়ার জন্য রাজ্য ছেড়েছেন, সেই কথাই অর্থে আছে। এই হৃদয়ের আঙিনাতে মহাগীতা ধ্বনিত হয়। এই হৃদয়ের জোরে খোদার দস্তি লাভ করে নবীরা। এই হৃদয়ের শুদ্ধতার জন্যই শাক্য মুনি গুহায় ধ্যান করেন। এই হৃদয়ের টানি তিনি রাজ্য ছেড়ে বেদনাহত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তারপরে কবি বলেছেন, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। তার মানে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায়, কন্দর অর্থ গুহায়, এই হৃদয়ের ধ্যানে মহান আল্লাহর বাণী লাভ করেন এবং পবিত্র কোরআনের সাম্যের বাণী প্রচার করেন। সব শেষে কবি বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তার মানে কবি যা শুনেছেন তা সত্যি, ধর্ম নয়, মানুষের হৃদয় শ্রেষ্ঠ। মন্দির মসজিদের চেয়ে বড় হচ্ছে মানুষের হৃদয়। দেখছ কবি কি সুন্দর করে মানুষের জয়গান গেয়েছেন। আমার এই সাম্যবাদী কবিতাটা খুবই ভালো লাগে। এর মধ্য দিয়ে আমরা আমাদের ভিতরে যদি জাতপাতের হিংসা বিদ্বেষ থাকে, তারপরে ধর্মীয় হিংসা বিদ্বেষ বা ধরো সম্প্রদায়, এগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি এই ধরনের মনের হয়ে থাকি, তাহলে সেই মনটা সত্যের আলোকে আলোকিত হবে। এই কবিতাটি পড়ে সেই সব মানুষের হৃদয় বড় হবে যে এরকম হিংসা বিদ্বেষ সৃষ্টিকর্তা চাননি। তিনি বলেছেন সবাইকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, পৃথিবীতে এসে একে অপরের উপকার করো, তাই তো?
এই কবিতাটি পড়ে আমাদের মনটা বড় হবে, তোমাদের মনটা বড় হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশাল বড় মনের মানুষ ছিলেন। যখন তিনি ইসলাম ধর্ম প্রচার করতে গেছেন, কাফেরেরা অনেক কষ্ট তাকে দিয়েছেন, হ্যাঁ, তাকে মানে পাথর দিয়ে আঘাত করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, তাকে হত্যা করতে চেয়েছেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। তিনি বলেছেন ওরা বোঝে না, ওদের মনের ভুলটা যদি আমি ভাঙাতে পারি তাহলে ওরা এক আল্লাহরই অনুগত হবে, তাই তো? এটা আমি বললাম। তো এই কবিতা থেকে আমরা বা তোমরা কি কি শিখতে পেলে সেটা বলছি। এই কবিতা থেকে তোমরা শিখলে মানুষের ধর্ম সম্প্রদায়গত পরিচয় অপেক্ষা মানুষ পরিচয়টি যে বড় পরিচয় তা তোমরা এই কবিতাটি পড়ে বুঝতে পারলে। পৃথিবীর সব মানুষই অভিন্ন এক জাতি, এ সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করতে পারলে। মানব মহিমা প্রচারে বিভিন্ন ধর্মগ্রন্থের ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। অভিন্ন মানব সত্তা ও সাম্যবাদের মূলনীতি সম্পর্কে জানতে পারবে। ধর্ম প্রচারকদের ধ্যানমগ্ন হওয়া ও প্রকৃত পন্থা অনুসন্ধানে মানব হৃদয়ের গুরুত্ব অনুধাবন করতে পারবে। মানুষ এবং মানুষের হৃদয় কিভাবে সর্বোচ্চ মূল্য ও মর্যাদা পাওয়ার যোগ্য তা তোমরা অনুধাবন করতে পারবে। এসো শিক্ষার্থীবৃন্দ, এখন পাঠ পরিচিতিতে যাচ্ছি আমরা। পাঠ পরিচিতি। আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলিত হয়েছে। 1925 সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এই সাম্যের গান গেয়ে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। কবির বিশ্বাস, মানুষ হিসাবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানে আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবন পথে প্রেরণা। কিন্তু মানুষ এখনো সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে। ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেদের সুরাসুর। মানে হচ্ছে মানুষের ভিতরেই ভালো ভালো কাজ করলে ভালো, মন যার ভালো সে হচ্ছে সুর, আর যারা খারাপ কাজ করে, যারা খারাপ তারা অসুর, এবং যারা ভালো করে তারা বেহেশত পাবে, আর যাদের মন ভালো না তারা নরকের আগুনে পুড়বে। তাই তিনি জোর দেন অন্তর ধর্মের ওপর। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষের আহরণ করতে পারে তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ। মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই কথাটি কবি অনুভব করেছেন। এ কারণে কবি মানবিক সেতু বন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এ গানে মানুষে মানুষের সব ব্যবধান বুঝে যাবে। মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতায় নজরুলের ইচ্ছা। এই কবিতার মাধ্যমে সবাইকে তিনি বিশ্বের সকল মানুষকে তিনি একত্রিত করতে চেয়েছেন। এসো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিছু অর্থ পাঠ করি, মানে পড়ে শোনাই। সাম্য অর্থ সমতা, সমদর্শিতা। সাম্যবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এই মতবাদ। পার্সি পারস্য দেশের নাগরিক, ইরানের নাগরিক, যৌন, জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি ইহুদি, প্রাচীন হিব্রু বা জু জাতীয় ধর্ম সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল, ভীল, ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ, গারো পর্বত অঞ্চলের অধিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ, কনফুসিয়াস চীনা দার্শনিক, চারবাক একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি, জেন্দা বেস্তা পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্দা। যুগাবতার বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার, দেও, দেবালয়, মন্দির, ঝুট, মিথ্যা, নীলাচল, জগন্নাথ ক্ষেত্র, নীল বর্ণযুক্ত পাহাড়, যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না, কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া, হিন্দুদের ধর্মীয় কয়েকটি পবিত্র স্থান, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে গণ্য স্থান। তারপরে হচ্ছে মসজিদ, এই হৃদয়, মানুষের হৃদয়ের মসজিদ, মন্দির, গির্জা, বর্ণান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র। মহাগীতা, হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, শ্রীমদ্ ভগবত গীতা। শাক্যমুনি, সাত বংশে জন্মজাত, বুদ্ধদেব, কন্দরে পর্বতের গুহা, হৃদয়ের গভীর গোপন স্থান, আরব দুলার, আরবের সন্তান, আরব সন্তান। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। কোরআনের সাম্যবান, পবিত্র কোরআনের সাম্যের বাণী। এসো শিক্ষার্থীবৃন্দ, কয়েকটি প্রশ্ন তোমাদের বলি। যুগাবতার অর্থ কি? কবি কেন সাম্যে গান গেয়েছেন? এছাড়া আমরা বড় প্রশ্ন সৃজনশীলের বড় প্রশ্ন প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য কবিতাটিকে খুব ভালোভাবে পড়ব এবং এর বিষয়বস্তু খুব সুন্দরভাবে আত্মস্থ করব। তাছাড়া নৈবেদিকের জন্য বরাবরের মতোই কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, টিকা টিপ্পণী এবং লাইন বাই লাইন কবিতাটি পড়বে এবং এর অর্থ জানবে, তাই না? তারপরে এখনো কিন্তু আমরা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, এখনো করোনা একেবারেই বিলুপ্ত হয়নি, তাই তোমাদের সাবধানে থাকতে হবে শিক্ষার্থীবৃন্দ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত দুটো সুন্দর করে ধুতে হবে, তারপরে কি করতে হবে? সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আর তোমাদের যাদের কাছে নেটের মোবাইল আছে, সেই নেটের মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাসের রুটিনগুলি দেখে প্রত্যেকটি শিক্ষকের ক্লাস খুব মনোযোগ দিয়ে করবে। কারণ যেহেতু স্কুল কলেজ খোলা না, তোমরা ক্লাস করতে পারছো না, এভাবেই তোমাদের মেকআপ করতে হচ্ছে। তাছাড়া তোমরা এবার বোর্ড ফাইনাল পরীক্ষার্থী, ঘরে বসে পড়বে, নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।